তোমার মনে আছে শঙ্কর, যেদিন আমি প্রথম এই বাড়িতে পা দিয়েছিলাম সেদিন আমি তোমাকে বলেছিলাম যে আমাকে ঠকিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঠকিয়ে এই বাড়িতে বিয়ে দেওয়া হয়েছে। আমার তো সম্পূর্ণ মিথ্যে কথা বলে বিয়ে দেওয়া হয়েছে। আমায় বলা হয়েছিল আপনাদের নাকি বিশাল বড় বাড়ি, চেইন অফ হোটেলস, আর সব থেকে বড় কথা আপনারা সবাই নাকি প্রচন্ড এডুকেটেড। সেদিন আমি তোমাকে মেনে নিতে পারি, কিন্তু তুমি আমাদের বিয়ের প্রথম দিন থেকে তোমার বিশ্বাস, ভালোবাসা, ভরসা সব দিয়ে মুছিয়ে দিয়েছো। সেদিনের পর থেকে আমি বারবার ভাবতাম যে সেদিন যদি আমি বাড়ি ছেড়ে চলে যেতাম তাহলে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতাম। কিন্তু আজ দাঁড়িয়ে মনে হচ্ছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। যে শঙ্কর আমাকে বিশ্বাসই করে না, যে শঙ্কর ভাবে আমি তাকে মেরে ফেলতে পারি, সেখানে আমার থেকে কি হবে? যে শঙ্কর আমাকে বিশ্বাসঘাতক ভাবে, সেখানে আমার থেকে কি হবে? আমি 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 চলে যাব। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়ো আমাকে। না, ছাড়বো না। যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করবে আমি তোমাকে ছাড়বো না। ঐশানী, আই এম সরি ঐশানী, আই এম সরি ঐশানী। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মনেও শান্তি পাবো। চুপ, একদম চুপ। আর কোনোদিনও যদি মরার কথা বলেছো না, তাহলে দেখবে আমাকে খুঁজেই পাচ্ছ। এমন দিন কোনোদিনও আসবে না ঐশানী, তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি না? খুব কষ্ট দিয়েছি আমি আর তোমাকে কোনোদিনও কষ্ট দেব না ঐশানী, প্রমিস। তোমাকে অবিশ্বাস করে আমি নিজে কি কষ্ট পাইনি? পেয়েছি ঐশানী। আমার প্রতিটা দিন, প্রতিটা রাত আমাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আচ্ছা, আমরা কি আবার নতুন করে সব শুরু করতে পারি না? সবকিছু ভুলে গিয়ে, আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে সব শুরু করব, শূন্য থেকে। নরম মাটিতে আঁচড় কাটার পর সেটাকে শুকলে আঁচড়ের দাগগুলো থেকেই যায়। তুমি আমাকে আর বিশ্বাস করতে পারবে না, না? আমি পারবো। তুমি আমাকে আগের মতো বিশ্বাস করতে পারবে? ঐশানী, আমি তো আমার ভুলটা বুঝেছি। মেনে নিয়েছো? তাহলে আমার সব প্রশ্নের উত্তর দেবে তো? হ্যাঁ, দেব। তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। তুমি এত ভালো ইংলিশে কথা বলা কোথা থেকে শিখলে? আমার শঙ্কর তো ইংলিশে কথাই বলতে পারতো না। যে শঙ্কর আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আমি তো তাকে চিনতেই পারছি না। তুমি কি আমার সাথে লুকোচুরি খেলার জন্য নিজেকে এতটা বদলে ফেললে? ঐশানী, আমি তোমাকে সবটা বলবো। তুমি এত ভালো কন্টিনেন্টাল রান্না কি করে শিখলে? যে শঙ্কর হরগড়ি পাইস হোটেলে বাঙালির সাবেকি রান্না ছাড়া কিছু ভাবতেই পারতো না, সে কিনা আজকে কোরিয়ান, থাই, ইংলিশ প্ল্যাটার সব পারে। তুমি আর ওই পোশাকগুলো, তুমি তো কোনোদিনও ওই পোশাক পরতেই চাইতে না। আমি তোমাকে কতবার বলেছি যে শঙ্কর আমি তোমাকে প্যান্ট শার্ট কিনে দেবো, কিন্তু না, তুমি আমাকে বলেছো ঐশানী আমি এতেই ঠিক আছি। তুমি রিয়াংশ রয় হলে কি করে? তোমাকে কে ট্রেন করেছে? আর বন্দুক, তুমি বন্দুক পেলে কোথা থেকে? সেদিন রাত্রেবেলায় তুমি আমাকে অ্যাটাক করেছো। এই কার্ডটা
এই কার্ডটাই সেটা সাক্ষী। এটা তুমি আমার হাত থেকে ছিঁড়ে নিয়েছিলে। তোমার প্রত্যেকটা মুভ প্রো মার্শাল আর্ট মুভস। তুমি মার্শাল আর্ট শিখেছো? আমি তো মার্শাল আর্ট শিখেছিলাম আন্ডার কভার এজেন্ট হওয়ার জন্য, কিন্তু তুমি? আমিও তোমার মতন আন্ডার কভার এজেন্টের ট্রেনিং নিয়েছি। তুমি আন্ডার কভার এজেন্ট? কে তোমাকে অ্যাপয়েন্ট করেছে? কে তোমাকে ট্রেন করলো? যিনি তোমাকে ট্রেন করেছেন তিনি আমাকেও ট্রেন করেছেন, ইন্দ্রজিৎ স্যার। Then 1, 2. আমাদের দুজনকে যদি কেউ এক করে দিয়ে থাকে তাহলে সেটা ইন্দ্রজিৎ স্যার। উনি আমাকে বারবার বলেছিলেন তোমার উপর ভরসা না হয়। ইন্দ্রজিৎ স্যার? এখনো সময় হয়নি। কেন? ঐশানীকে মারার আগে জানলে না ঐশানী কেন তোমায় মারতে চেয়েছিল? ঐশানী, আমি তোমাকে বিশ্বাস করি। আমাদের মাঝখানে এই ভুল বোঝাবুঝিটা আমাদের একটা দুঃস্বপ্ন ছিল। এই দুঃস্বপ্ন আর কোনোদিনও ফিরে আসবে না। বলি লুকিয়ে ডেকো না, ব্যথা অযথা রেখো না। তুমি যা চাও, যেদিকে যাও, হব তোমারই মতো। বুঝি সেজৌমা, আজকে ওই লুচি আর বেগুন ভাজা করে দো। হ্যাঁ, সে আর বলতে, সাথে গরম গরম জিলিপি। আরে বাবা, জিলিপি শুনেই মনটা কিরকম নেচে উঠলো। আমি কলকাতা থেকে ঘুরে আসি। আরে না না দিদি, ওরে ওরে, আমি আগে যাবো, শোন না। আরে লুচি বেগুন ভাজা তার সঙ্গে জিলিপি আর পেটটা একটু হালকা করতে হবে তো। তুই একবার এখন বেরোবি না, তুই বেরো বাবা। আরে আমাকে যেতে হবে সতুরে। পিকু, সকাল সকাল কেউ খেলে? যাও পড়তে বসো। পরে না পড়ে না, এখনই যাও। কই টাকার জোগাড় হলো? একই শঙ্করদা, তুমি? আমরা তো শুনলাম তুমি মারা গেছো। না, আমার শঙ্কর মারা যায়নি। আমি জানি তোমাদের কাছে আমাদের ধার দেনা আছে। শুধু শুনলেই তো হবে না দাদা, টাকাটা শোধ করতে হবে। সত্য অবশ্যই করব। এমন কখনো হয়েছে যে আমি টাকা শোধ করিনি? না তা না, তবে আমাদের হরগৌরী পাইস হোটেলের মাল দেওয়া বন্ধ করেছো কেন? দেখো শঙ্করদা, তুমিও ছিলে না আর বর্দাও নেই, আমরা কোন ভরসায়? এখন আমি ফিরে এসেছি, এবার নিশ্চয়ই মাল দিতে কোনো অসুবিধা নেই। টাকাটা কবে পাবো? টাকাটা আমি যেভাবে শোধ করতাম ঠিক সেইভাবে শোধ করে দেবো। আমার শুধু একটু সময় লাগবে। তোমরা কি বলছো গো? ঠিক আছে, শঙ্কর যখন বলছে তখন আবার আমরা মাল দেব। ঠিক আছে দাদা, চলো তাহলে।